আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমাইয়া। আপনারা দেখছেন সুমাইয়া ভাইবস 2.0। আজ আমরা শুরু করতে যাচ্ছি এক সত্য ঘটনা, অসহায় মেয়ের অলৌকিক ভাগ্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। এটি হচ্ছে একজন মেয়ের জীবনের যন্ত্রণার গল্প, তার অসহায়তা, অবহেলা এবং ভাগ্যের এক অপ্রত্যাশিত মোড়। চলুন শুরু করি আজকের প্রথম পর্ব। ভোরের সূর্য ওঠে, কিন্তু উষার ঘরে আলো ঢোকে না। সে একা, অসহায় আর আজ ভীষণ অসুস্থ। শরীরের যন্ত্রণায় বিছানা ছেড়ে ওঠার শক্তি নেই। প্রতিটি শ্বাস কষ্টের সঙ্গে ভরা। প্রতিবার পিরিয়ডের ব্যথা তাকে কাতর করে ফেলে। পরক্ষণেই চাচি রুমে চলে আসলো। রাগান্বিত স্বরে বলল, সকাল 10টা বাজে, তুই এখনো বিছানায়? নবাবজাদি হয়ে গেছিস নাকি? উষা কাতর স্বরে বলল, চাচি, শরীরটা বড্ড খারাপ, একটু শুয়ে থাকতে দাও, বিকেলে আমি সব কাজ করে দিব। পরক্ষণেই চাচি রাগান্বিত হয়ে বলল, চুপ কর, আমার ছেলে আজ 5 বছর পর বিদেশ থেকে আসছে। ঘর দৌড় সবকিছু চকচকে করে ফেল। শিগগির ওঠ, কাজ শুরু কর, না হলে আমার মেজাজ খুব খারাপ হয়ে যাবে। তুই ভাবতেও পারবি না আমি কতটা নিচে নামতে পারি। তাড়াতাড়ি ওঠ। এই বলেই চাচি রুম থেকে বের হয়ে গেল। তার পরক্ষণেই উষার মনে স্মৃতি নাড়া দিয়ে উঠল। 5 বছর আগে বিদেশে গিয়েছিল ইহান, মানে চাচির ছেলে। তখন উষা ছোট, তাই ভাইয়ের মুখ প্রায় ভুলেই গেছে। আজ সে দেশে ফিরছে। বুকের গভীরে লুকিয়ে থাকা আশা আবার জেগে ওঠে। অবহেলার বোঝা, দুর্বল শরীর নিয়ে উষা ঘর মোছে। সিঁড়ি ওঠানামা করে হাত পা কাঁপতে থাকে। শরীর ঘেমে যায়, কিন্তু পাশে কেউ নেই। চাচি চিৎকার করে বলে, কাজ শেষ হলো? এই বাসায় অকাজের মেয়ে রাখার মানেই অভিশাপ। উষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে চুপচাপ মাথা নিচু করে আবার কাজে লেগে যায়। স্মৃতির ঘরে প্রবেশ। চাচি তাকে পাঠায় ইহানের ঘর পরিষ্কার করতে। সেই ঘরে ঢুকে হঠাৎ থমকে দাঁড়ায় উষা। বড় বড় আলমারি, বইয়ের তাক আর কোণে রাখা শৈশবের স্মৃতি। উষা মনে মনে বলে, এই কি আমার সেই ভাইয়া? হাসি মুখ, চোখে চশমা, কেমন অচেনা লাগছে। ক্ষুধার্ত রাত, সারাদিন কাজ শেষে ক্ষুধায় কাতর হয়ে উষা রাতে খাবার খায়নি। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সাহস করে বেরিয়ে আসে ফাঁকা ঘরে। উষা চুপচাপ নিজের সাথেই নিজে কথা বলে, একটু পানি না পেলে হয়তো আজ মরেই যাব। ফ্রিজ খুলে দুটো মিষ্টি খায়। হঠাৎ পেছন থেকে ধাক্কা। রহস্যময় মুখোমুখি, অন্ধকারে কারো সাথে ধাক্কা খেয়ে আতঙ্কে উঠে উষা। বুক কেঁপে ওঠে ভয়ে। সামনের লোকটা শক্ত হাতে ধরে ফেলে তাকে। উষা বড় বড় চোখ করে, কে কে আপনি? ভূত নাকি? ছেড়ে দিন বলছি। লোকটা কিছু না বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে উষা। পরিচয়ের রহস্য। আলো জ্বলে ওঠে। বোঝা যায় সে আর কেউ নয়, এই ইহান। বহুদিন পর ঘরে ফিরেছে। ইহান অবাক হয়ে বলল, কে এই মেয়ে? আমি তো চোর ভেবেছিলাম। লতা কাজের মেয়ে বলছে, ভাইজান, ইনি হলো উষা, ওর শরীর খারাপ, জ্বর এসেছে। ইহান তাকিয়ে থাকে মেয়েটির দিকে। ক্লান্ত শরীর, মুখ শুকনো, চোখে কষ্টের ছাপ। সে বুঝতে পারে এই মেয়েটি চোর নয়, বরং অনেক বড় কষ্টের ভুক্তভোগী। এরপর শুরু হলো ইহানের সহানুভূতি। ইহান ধীরে ধীরে উষাকে বিছানায় বসায়। দেখে তার গা গরম, শরীর ক্লান্ত, চোখে অবহেলার ছাপ। উষা অল্প স্বল্প জ্ঞান হারাচ্ছে। তার অস্থিরতা, ক্লান্তি এবং একাকিত্ব, সেটা খুবই স্পষ্ট ছিল। ইহান হৃদয় স্পর্শ হয়ে গেল। শান্ত থাকো, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার পাশে আছি। পরবর্তী দিনের পূর্বাভাস। উষা বুকে কষ্ট নিয়ে শুয়ে থাকে। ইহানের উপস্থিতি, চাচির কঠোরতা, সব মিশে এক গভীর আবেগের আচরণ তৈরি করেছে। ঠিক পরের দিন শুরু হয় গল্পের এক নতুন মোড়। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে এবং অপ্রত্যাশিত গল্প হতে চলেছে। এই ছিল আমাদের অসহায় মেয়ের অলৌকিক ভাগ্য গল্পের প্রথম পর্ব। উষার ভাগ্য কি পরিবর্তন হবে? ইহান কি তাকে সাহায্য করবে? অবশ্যই গল্পের নতুন মোড় দেখতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বের জন্য। পরের পর্বে আবার দেখা হবে নতুন মোড় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের আবেগ উপভোগ করুন। আর অবশ্যই আপনার জীবনের সত্য ঘটনা শেয়ার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।